বন্ধুরা, কিচেন অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা বানাতে হলে প্রথমে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি সমস্ত মশলা। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, একটা গোটা পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, আদা, টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম এবং গোটা লঙ্কা। আমি এগুলো নিয়ে সবটা পেস্ট করে নিচ্ছি। আমি এবারে সবগুলোকে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবারে মশলাটাকে তুলে নিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবারে হলুদ, পরিমাণ মতো হলুদ। এবারে এখানে কিন্তু সরষের তেল অবশ্যই লাগবে, একটু বেশি পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে কড়াইতে মাছটাকে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে মাছটাকে আমি এভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা হতে 15 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে করে আমি আঁচ দিয়ে রান্না করব। আমি এবারে ঢাকনাটা খুলে দেখছি। আমার চিংড়ি মাছটা এখানে রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য আমি এখানে 10 থেকে 15 মিনিট সময় নিয়েছিলাম। এবারে আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে।